উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক ছিলেন, পিআইবি এবং রিভারেন ডেল্টা রিসার্চ সেন্টার। এবং আজকের অনুষ্ঠানটির শিরোনামটি খুবই আকর্ষণীয়, যে আমরা নদী এবং ফ্যাসিবাদকে কিভাবে একসাথে পাঠ করা যায়, এবং ফ্যাসিবাদী ব্যবস্থায় আসলে আমাদের নদী এবং পরিবেশ প্রকৃতির আসলে কি হালচাল ছিল। এবং যারা আমরা সাংবাদিকদের অভিজ্ঞতার কথা শুনলাম, আমরা যে এজাজ ভাই ওনার প্রবন্ধটি দেখলাম, এবং যে ফ্যাসিবাদী ব্যবস্থা যে একটা সর্বগ্রাসী ব্যবস্থা, সেটা মানুষের জীবন থেকে শুরু করে প্রাণ প্রকৃতি সব কিছুর উপরে যে নগ্ন হস্তক্ষেপ করে, এবং সেখানে যে পরিবেশ বা নদী, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি আমাদের আজকের আলোচনায় বারবার এসেছে। তবে নদী বা প্রকৃতি পরিবেশ যে আমাদের এই ফ্যাসিবাদী উন্নয়নের যে নীতি বা রাজনীতি, সেখানে বারবার বিপর্যস্ত হয়েছে, এই বিষয়ে আলাদা করে আসলে আরও আলোচনা প্রয়োজন, আরও আমাদের গবেষণা প্রয়োজন। এবং এই যে বিপর্যস্ত অবস্থা, এবং সেখান থেকে আসলে কিভাবে আমরা উত্তরণ করতে পারি, সেই জিনিসগুলো আমাদের আসলে ভাবা উচিত, কারণ এটা নিশ্চয়ই একদিনে হবে না যে ক্ষতিগুলো আমাদের হয়েছে। তো আমাদের নদী, কৃষি এবং পরিবেশ নিয়ে আসলে আমাদের জাতীয় নীতি গ্রহণ করতে হবে, এবং দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী রূপরেখা আমাদের করতে হবে সকলকে মিলেই। সেই জায়গায় সকলের সহযোগিতা প্রয়োজন। এবং বাংলাদেশের অস্তিত্বের সাথেই তো আসলে নদীর সম্পর্ক। আমাদের স্বাধীনতা সংগ্রামেরও স্লোগান ছিল, নদী আমাদের ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে, আমি অনেকেই হয়তো জানেন বা জানেন, আমি ঢাকায় আসলে বড় হয়েছি। আমার ঢাকাতেই আমার মূল ভিটে বাড়ি। তো গ্রামে বেড়ে ওঠা হচ্ছে কিশোরীদের মতো যে নদীর সাথে যে সম্পর্ক, সেটা আমার হয় নাই। কিন্তু আমার যেখানে গ্রাম, এটা এখনো গ্রাম, সেটা বেড়াইদ এলাকার বাড্ডার নামার দিকে। তো সেটা হচ্ছে বালু নদীর পাশে আছে আমার গ্রামটা আর কি, এবং আমার পুরো ভিটে বাড়িটা। তো আমার বাসা থেকেও যেহেতু কাছে আমাদের গ্রাম, প্রায় 1-1.5 ঘন্টার দূরত্বে যাওয়া আসে। কিন্তু গ্রামে গেলে মনে হয় না সেটা ঢাকা আর কি, ওটা এতটাই গ্রাম। তো ঢাকায় যে 4টা নদী আমরা জানি, যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু ছোট একটা নদী, যেটা শীতলক্ষ্যার সাথে যে পরবর্তীতে মিশেছে। তো এই ছোটবেলায় আমার কিছু স্মৃতি আছে নদী বা নৌকা দিয়েই আমরা যেতাম আমাদের বাড়িতে, যে এখানে ত্রিমোহনী থেকে নৌকা নিয়ে আমরা আমাদের বাড়িতে যেতে পারতাম। তো যখন বড় হয়েছি, তো তারপরে তো ওই স্মৃতিগুলো আর নাই। আমাদের ওই নদীটা হচ্ছে এখন ড্রেনের পানির মতো, এবং ওই নদীর যেটা হচ্ছে প্রশস্ত, সেটা অনেক কমে আসছে। নদীর ওই পাড়টা এখন খুবই কাছে, মনে হয় অল্প কিছু দূরত্বেরই, এবং নদীর পানি পুরোপুরি কালো হয়ে গেছে। তো বুড়িগঙ্গা বা তুরাগের যে অবস্থা আছে, আমার ওই নদীর অবস্থাটাও এইরকমই আছে। তো এই নদীর এই যে অবস্থা, এবং ঢাকা শহরে যে 4টা নদী, এই 4টা নদীকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের যে নগর পরিকল্পনা, নগর উন্নয়ন, সেই জায়গায় যদি আমরা নদীগুলোকে মাথায় রাখতে পারতাম, হয়তো আমাদের নগর ব্যবস্থাটা ভিন্ন হতো, এবং সেটা আরও বেশি জনবান্ধব হতো। কিন্তু আমরা সেই নগর ব্যবস্থায় নদীর যে একটা ভূমিকা থাকতে পারে, আমাদের যোগাযোগ ব্যবস্থায় নদীর একটা ভূমিকা থাকতে পারে একটা শহরে, সেইটাকে আমরা গুরুত্ব দিয়ে ভাবিনি। ফলে নদীগুলার এই কারণে গুরুত্ব পাইনি। তারপরে আমরা বিভিন্ন আলোচনায় আমরা শুনতে পেলাম যে কিভাবে স্থানীয় পর্যায়ে আসলে এই বিভিন্ন মাফিয়ারা তাদের নিজেদের মুনাফা অর্জন করেছে, নিজেদের